আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি গরুর মাংসের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হলো তাওয়া কাবাব। আর এই তাওয়া কাবাবটা আপনারা শুধু খেতে পারেন, চাইলে ভাত, রুটি কিংবা পোলাওর সাথেও সার্ভ করতে পারেন। আর এই তাওয়া কাবাবটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। তাওয়া কাবাবটা তৈরির জন্য প্রায় 500 গ্রাম মাংস এভাবে ছোট করে টুকরো করে ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই মাংসগুলোকে ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, সাথে অ্যাড করে নেব গোলমরিচ, রসুন ও পেঁয়াজ কুচি, দিয়ে দেব 4টি শুকনো মরিচ। এখন আমি চলে যাব ব্লেন্ড করতে। ভিউয়ার্স, মাংসটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করে নেব আদা পেস্ট হাফ চা চামচ, অ্যান্ড অ্যাড করে নেব 2টি ডিম। এখন ভিউয়ার্স, এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি আবারও ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, মাংসটা ফুললি কিমা হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ, অ্যাড করে নেব মশলা। আর মশলার মধ্যে নিয়েছি আমি মরিচ গুঁড়া, গরম মশলা, এটা হলো কাবাব মশলা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া। আর মরিচ গুঁড়াটাই আমি সবচেয়ে বেশি নিয়েছি, কারণ এই কাবাবটা ঝাল হলে খেতে ভালো লাগে। দিয়ে দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার, এখন অ্যাড করে নেব 2 চা চামচ ঘি। আর ঘিটা এটার মধ্যে একটি শাহি ফ্লেভার আনবে। এখন ভিউয়ার্স, সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি ভালো করে মিশিয়ে নেব। ভিউয়ার্স, এটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটি তাওয়াতে অল্প একটু তেল ব্রাশ করে নেব। আর আজকে আমি সয়াবিন তেলটা ইউজ করছি। ভিউয়ার্স, এখন আমি এখানে সেই মাংসের ডোটা স্প্রেড করে দেব। আর যেহেতু ভিউয়ার্স তাওয়াতেই এই কাবাবটা তৈরি করা হয়, তাই এটার নাম তাওয়া কাবাব। ভিউয়ার্স, সামনে কুরবানির ঈদ, আপনারা চাইলে বিভিন্ন ব্যতিক্রম খাবারের মধ্যে এটাও রাখতে পারেন। আর এটা তৈরি করে সবাইকে খাওয়াবেন অ্যান্ড সবাইকে ইমপ্রেস করবেন। এখন আমি চলে যাব এটাকে ভাজতে। ভিউয়ার্স, এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখন ভিউয়ার্স, আমি আবার একটু তেল অ্যাড করে নেব। ভিউয়ার্স, আমি রান্না করার পূর্বে সব কিছু গুছিয়ে নেই, দ্যাটস ওয়াই আমার রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর যারা নতুন রাঁধুনি আছেন তারাও এভাবে সব কিছু গুছিয়ে নেবেন। আই থিঙ্ক আমার রেসিপিটা দেখে আপনারা বোরিং হবেন না নিশ্চয়ই। ভিউয়ার্স, এখনই আমি কাবাবটাকে কেটে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার এই তাওয়া কাবাবটা। আর এটা খেতে খুবই মজার, দেখতে যেমন তেমন হোক ভিউয়ার্স, খেতে খুবই মজার। আই থিঙ্ক বাসার সবাই এটা পছন্দ করবে। এটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে তো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।